চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুরো চট্টগ্রাম বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হাসপাতালে আসা রোগী ও স্বজনদের আরেকটি বড় অভিযোগ অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য। রোগী কিংবা মরদেহ পরিবহনের ক্ষেত্রে স্বজনদের অভিযোগ নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। বিশেষ করে শোকাহত পরিবারগুলোকে অসহায় অবস্থার সুযোগ নিয়ে গুনতে হচ্ছে দ্বিগুণ টাকা, কখনো কখনো সেটি বেড়ে যায় 3 থেকে 4 গুণ পর্যন্ত। অনুসন্ধানে আমাদের হাতে আসে একটি গোপন ভিডিও। সেখানে রোগীর স্বজনদের ছদ্মবেশে কয়েকজন অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে কথা হলে তারা জানান, চট্টগ্রাম মেডিকেল থেকে ফেনী পর্যন্ত একটি মরদেহ নিতে লাগবে 9,000 টাকা ভাড়া। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী 112 কিলোমিটারের মধ্যে অ্যাম্বুলেন্সের নির্ধারিত ভাড়া প্রায় 3,990 টাকা, যেটি প্রায় 4,000 টাকার মতো। কিন্তু বাস্তবে সেই ভাড়া আদায় করা হচ্ছে 8 থেকে 9,000 টাকা পর্যন্ত। ফলে সরকারি নির্ধারিত ভাড়ার বাস্তবতার মধ্যে তৈরি হয়েছে বিশাল ফারাক। সব জায়গায় এখন মনে হয় বাইরে থেকে 6,000 টাকা দিয়ে পাইলাম, আপনার 9,000 টাকা দেওয়া যেতেছেন না। আমার এখন কি করা লাগবে? আমাদের এখানে কিছু নেই, এটাও মানবিক না। এটা তো ভাই ওরা জানে। এখন আমি রুগীর বাইরে থেকে আনি, এখন তো এটা আবার আপনার মারামারি। এখানে তো মানা নাই তো, নিষেধ নাই তো। কে বলছে এটা নিষেধ নাই? তো আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন তো, আপনার আঞ্জুমানের গাড়ি আছে, সরকারি গাড়ি আছে, আপনি ওখান থেকে একটা নিয়ে যান। ভাড়া কমানোর অনুরোধ করতেই সামনে আসে আরেক চিত্র। চালকদের ভাষ্য, মরদেহ যদি হাসপাতাল এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে হাসপাতালের বাইরে থেকে অ্যাম্বুলেন্স নেওয়া যাবে অনেক কম ভাড়ায়। আমাদের গাড়ি অনেক কমে পাবেন, 6,000 তো 5,000 টাকা লাগাইতে পারে। সিঙ্গি ভাই লাস্ট কেন বের করবো? অ্যাভেলেবল করতেছে না ভাই, অনেক করতেছে, অনেক করতেছে আর ভাই আজকে কারে করে নিয়ে যায় না, কারে সিট দিয়ে প্রশ্ন হচ্ছে, এই অনিয়মকে কারাই বা প্রশ্রয় দিচ্ছে? কবে মিলবে ভুক্তভোগীদের মুক্তি? এখন হাসপাতাল কর্তৃপক্ষ কি কার্যকর ব্যবস্থা নিচ্ছে, নাকি এই সিন্ডিকেটের কালো ধাবা সাধারণ ভুক্তভোগীদের জন্য চরম এক পর্যায়ে চলে যাচ্ছে? অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা নিয়ে শীঘ্রই কিছু সিদ্ধান্ত আসছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন অজুহাতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে যে অবৈধ যেগুলো অ্যাম্বুলেন্স মালিক সমিতি, অবৈধ পার্কিং, অবৈধ এই সমস্ত ভাড়া যেগুলা, এগুলা নিয়ে তারপর হচ্ছে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপর আমাদের সৌন্দর্য বর্ধন, তারপর হাসপাতালের বিভিন্ন দালাল চক, এগুলো নিয়ে আমরা একটা বৈঠক করব এবং ওখানে ওদেরকে রাখবো। এর চেয়ে বেশি ভাড়া ওরা নিতে পারে। ওরা বলতেছে এখন তেলের দাম বাড়ছে অজুহাত, তাহলে ওটা আমরা ভাড়া তারপর আবার রিভিউ করবো। আমরা বসে ওই জিনিসটা আবার রিভিউ করি, কিন্তু আমরা এই পর্যন্ত যে ভাড়াটা নির্ধারণ করেছি এর চেয়ে বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। এই চক্রটাকে করতে হবে। এটা আমরা অবশ্য কাজ চালাচ্ছি। এটা আগামী সপ্তাহে আমাদের একটা মিটিং হবে, ওই মিটিংয়ে আরও সিদ্ধান্ত হবে। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ 24, চট্টগ্রাম।